আওয়ামী লীগ তো কোনো দল না, সন্ত্রাসী গোষ্ঠী। হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে। হাসিনা হলো আওয়ামী লীগের এক সময় সভাপতি। না না, একটা টাইম ফ্রেম ধরেন, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ছিল, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে, সেই আওয়ামী লীগ তো না। ভাই যেটি বললেন যে আওয়ামী লীগের ওই নৈতিকতা নাই যে আওয়ামী লীগ বলবে যে পুলিশ ছাড়া মাঠ। দেখেন এখন কিন্তু পুলিশ ওইভাবে ফাংশন করছে না। পুলিশ প্রতিহত করার আগে কিন্তু জনগণ প্রতিহত করছে। আমি কিন্তু আগেই বলেছি যে 30 জন মিছিল করছে, ছাত্র দলের একজন নেতা বাইক থেকে জাস্ট নেমেছে, হ্যাঁ, ভয়তে কিন্তু সব পালিয়েছে। সুতরাং এখন আর পুলিশ লাগবে না। এই বিপ্লবী জনগণের মধ্যে যে ধরনের তেজ রয়েছে, এই তেজেই আওয়ামী লীগ ভয় মাঠে নামবে না। এক, দ্বিতীয়ত ভাই আরো যেটি বললেন, দেখেন আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে, তারা তো আর ফেরার কোনো সুযোগ নাই। ভাইয়ের বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, মানে আওয়ামী লীগ মিছিল করার স্বাধীনতা পাচ্ছে না। ভাই মিছিল করার স্বাধীনতা কে পায়? একটি রাজনৈতিক দল পায়। আওয়ামী লীগ তো কোনো দল না, সন্ত্রাসী গোষ্ঠী। হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে। এই খুনিকে কি আপনি রাজনীতি করার অধিকার দিতে পারেন ভাই? কে বলে এক না? হাসিনা হলো আওয়ামী লীগের এক সময় সভাপতি। না না, একটা টাইম ফ্রেম ধরেন, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ছিল, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে, সেই আওয়ামী লীগ তো নাই। ভাই এটা আপনি কি করে বলেন? চুরি করেছে হাসিনা, আওয়ামী লীগকে পারিবারিক দল বানিয়েছে। যে লোক ফোন করছেন উনি জিজ্ঞেস করে দেখেন, ও তো আওয়ামী লীগ, সে লোক ফোন করেছে সে তো আওয়ামী লীগ। তাহলে ওই লোক মানুষ না, সে তো ওই লোকের ভোট অধিকার নাই, ওই লোকের ভোট অধিকার নাই। তাহলে কিন্তু সে খুনির পক্ষে কথা বলতে পারে না। দেখেন খুনি করা আর ভাই তাহলে আদালতে সমর্থন দেওয়া কিন্তু একই অপরাধ। আওয়ামী লীগ এসে পালিয়ে রেখেছে, পালিয়ে থেকে টেলিফোনে এই বিতর্ক সৃষ্টি করার জন্য মার্কা ছাড়া অন্য মিনিমাম 1 কোটি লোক থাকতে পারে। আপনাদের 30 বছর রাজনীতি করতে হবে ওই 1 কোটির অর্ধেক লোক জোগাড় করার জন্য। দেখেন তাহলে এই 1 কোটি মানুষ কেন রাস্তায় নামছে না আওয়ামী লীগকে বাঁচানোর জন্য? আচ্ছা আমাদের বিরুদ্ধে কেন নামছে না? আপনি খালি ওই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, যেটা ওটা ওই যে আইন করছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি কারো ধরা হয় 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্জশিট? আওয়ামী লীগ থেকে বলা হয়েছে, শুনেন, চার্জশিট মানে কি? আওয়ামী লীগ তো এই নিষিদ্ধের আগে তো নামতে পারে নাই, জনগণ তো নামতে দিচ্ছে না। তো 1 কোটি মানুষ নামলে উঠাই দেখেন না কি হয়। আওয়ামী লীগের এই শক্তি যদি থাকতো তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানে বাস্তবতা মানেন, বাস্তবতা বড় আওয়ামী লীগ তো দল নিউ ইয়র্কে যেটা হয়েছে এটা মব। আপনি তো মবটা এখানে আগে শুরু করছেন এবং সেই মবকে এই রাষ্ট্র, এই সরকার প্রশ্রয় দিয়েছে। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, তখন বিএনপি লোক দেখতাম মাঝে মাঝে বলতো মিটিং এর মধ্যে যে পুলিশকে ছাড়াইয়া, পুলিশকে বাদ দিয়া আসেন দেখি মাঠে, দেখি কার কত শক্তি আছে, বলতো না? বলতো। এখন সেরকম বলার বাস্তবতা তৈরি হয়েছে। আপনার কি আশঙ্কা যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি আরো বাড়তে পারে কিনা? বাড়তে পারে, আমার মনে হয় বাড়বে আরো। কারণ হয়েছে জানেন, যে কাজটা করতেছে তার তো একটা মানসিক অবস্থা আছে। আপনি যতক্ষণ পর্যন্ত সেই মানসিক অবস্থাকে আপনার বিবেচনায় না নিবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, ভাই তোমার এই কাজটা ঠিক না। যতক্ষণ তাকে আপনি ধমক দিবেন, বলবেন যে তোমার কিন্তু অবস্থা খারাপ, তুমি ওখানে করেছো, দেশে তোমার আত্মীয়স্বজনকে আমি ধরবো, অমুক করবো তমুক, যতক্ষণ আপনি করতে থাকবেন ততক্ষণ ওই লোকটা আরো অ্যারোগেন্সি প্রকাশ করবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই হিউম্যান নেচার। আপনি বলতেছেন ও তো অপরাধী, ও তো অপরাধী, ভাই তাহলে আদালতে কি করে নিচ্ছেন? আপনি ফাঁসি দিয়ে দেন। দীপুমণিকে আদালতে উঠাচ্ছেন আপনি, অথবা অন্য একজন লোককে আদালতে উঠাচ্ছেন। ইয়েকে আপনার কি বলে শামসুদ্দিন চৌধুরী মানিক, শামসুদ্দিন মানিককে আমি পার্সোনালি পছন্দ করতাম না। ওনার সঙ্গে আপনাদের এখানে বসে আমার ঝগড়া হয়েছে। ওনার অনেক সমালোচনা আমি করি, আওয়ামী লীগের অনেক সমালোচনা আমি করছি, সবাই সমালোচনা করছি, বিপদের মুখে থাইকেও করছি। কিন্তু আমি তো মনে করি তাকে তো আপনার আদালতে উঠাইছেন কেন? বিচার করবেন বলে, বিচারটা করেন। যদি বিচারের আগে ডিম ছুঁড়ে মেরে বলেন ও তো অপরাধী, তাহলে তো অপরাধ হয়ে গেল, তাহলে বিচারের দরকারটা কি? তাহলে আপনি কেন আদালতের সময় নষ্ট করতেছেন? ফাঁসি দিয়ে দেন, গুলি করে দেন। কারণ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কোনো পলিটিক্যাল লিডারের, যখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো একটা পাবলিকের হাতে দেওয়া হয়, এটাকে মব বলা হয় ভাই। এবং আমেরিকায় আপনার নিউ ইয়র্কে যেটা হয়েছে এটা মব, আমি এটাকে মব বলি। মব যারা করছে তারা অবশ্যই সমালোচনার উপযুক্ত। কিন্তু এখন যে দর্শক যেটা বললেন যে মব তো আপনি এখানে আগে শুরু করছেন, আপনি তো মবটা এখানে আগে শুরু করছেন এবং সেই মবকে এই রাষ্ট্র, এই সরকার প্রশ্রয় দিয়েছে। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে না? আপনি তো সাংবাদিকতা করেন, জিজ্ঞাসা করতে কোনো মামলা হয়েছে কিনা? একটা স্বাধীন দেশে একটা বাড়ি আপনি ভাঙবেন, একটা মামলা হবে না? আসামিকে কোন আসামি আছে? সবাই জানে কি আসামি, কেউ দেখছে? কাজটা যে ভালো হয় নাই এটা ওই দিন রাত্রে প্রধান উপদেষ্টা চক্ষু লজ্জার খাতিরে হইলেও 2 বার বিবৃতি দিছে, কাজটা ঠিক হয় নাই। তো উনি যে বিবৃতি দিলেন সে অনুযায়ী কি ল অ্যান্ড অর্ডার চললো না? তো উনি ওই বিবৃতি দিয়েছেন বাইরের দেশকে দেখানোর জন্য যে আমি এটা পছন্দ করছি না। ঘটনা তো ঘটলো, এখন আপনি বলবেন বঙ্গবন্ধু অপরাধী।
বঙ্গবন্ধুকে অপরাধী বানিয়েছেন আপনি। বঙ্গবন্ধু অপরাধী, হ্যাঁ অপরাধী, অনেক অপরাধ সে করছে, অপরাধ কে করে নাই? সন্ন্যাসী কে কে আছে দেশে ভাই? এখনো লোক জানেন, আমি একটা কথা বলি আপনাকে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, তখন বিএনপি লোক দেখতাম মাঝে মাঝে বলতো মিটিং এর মধ্যে যে পুলিশকে ছাড়াইয়া, পুলিশকে বাদ দিয়া আসেন দেখি মাঠে, দেখি কার কত শক্তি আছে, বলতো